তিস্তা চুক্তি তো হয়ে গেছিল, তিস্তা নদীর ওয়াটার শেয়ারিং, পানি বন্টন চুক্তি তো হয়ে গেছিল। এই চুক্তিতে আপনার থামিয়ে দিল কে? মমতা ব্যানার্জি থামিয়ে দিল। সো এগুলো সব লোকাল রাজনীতি। মমতা ব্যানার্জি বেশিরভাগ সময় বাংলাদেশ সম্বন্ধে ইতিবাচক কথা বলতো। কেন বলতো? কারণ তার ওখানে বিশাল মুসলমান ভোট আছে। 40% না 48% তার মুসলমান ভোট, বড় বড় একটা সংখ্যা। এবং এই মুসলমান ভোটের একটা বড় অংশ বাংলাদেশের সাথে একটা সম্পৃক্ততা আছে। মানে ওই যে 47 সালের আগে এরা অনেকেই বাংলাদেশে ছিল, তো দেশ ভাগের সময় চলে গেছে, কিছু আছে 71 সালের সময়ও চলে গেছে। বাট বাংলাদেশের সাথে তাদের একটা শক্ত সম্পর্ক আছে। এই যে এই শক্ত সম্পর্কর কারণে বাংলাদেশকে তারা একভাবে হয়তো ভালো দেখতেছে, এবং এই ভোটটা পাবার জন্য, এবং এখানে হিন্দু সম্প্রদায় অনেক আছে যারা বাংলাদেশ থেকে গেছে, এই যে 47 এর। সো এই যে এই ভোটগুলো পাবার জন্য মমতা ব্যানার্জি অনেক সময় প্রো বাংলাদেশ কথা বলেছে, এবং বাংলাদেশ যখন মানে পুরো বাংলাদেশ যখন হাসিনা বিরোধী, তখন সেও হাসিনা বিরোধী কথা বলেছে। ফের না, আমি এটা তাকে সাধুবাদ জানাই। আমাদের পক্ষ হয়ে কথা বলেছে তো সাধুবাদ জানাই, যদিও আমাদের জন্য কিন্তু আমাদের পক্ষ হয়ে কথা বলেনি, নিজের রাজনীতির জন্য আমাদের পক্ষ হয়ে কথা বলেছে। আজকে একইভাবে যখন সে দেখেছে যে বিজেপি বাংলাদেশের বিরোধিতে যে এই যে শক্ত তার হিন্দু সাপোর্টটা শক্ত করছে, এবং বাংলাদেশের বিরোধিতে যে মমতা ব্যানার্জিও তার ওয়েস্ট বেঙ্গলের জায়গাটা হয়তো আরো শক্ত করতে পারবে, তখন সে মানে একদম একদম বেসামাল ভাবে কোনো কোনো হুঁশ ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, মানে যেটা কোনো সত্যতা তো নাই ভাই, মানে বাট পুরোপুরি কাল্পনিক এই ধরনের কথাবার্তা সে বলে যাচ্ছে। শোনা, সে তার নিজের রাজনৈতিক ফয়দার জন্য বলেছে। আরেকটা জিনিস অ্যাডিশনাল আমি আপনাকে একটু অ্যাড করি, যে আওয়ামী লীগ যে চলে গেছে, এটা ভুলে যাবেন না যে গত 50 বছরের অধিক, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে যত বড় রাজনৈতিক নেতা আছে, এটা মমতা ব্যানার্জির পার্টির বড় বড় নেতা সব ইনক্লুডেড, যত বড় রাজনৈতিক নেতা আছে এদের অলমোস্ট সবার সাথে আওয়ামী লীগের বড় পর্যায়ের নেতাদের অনেক শক্ত সম্পর্ক। মানে এটা একদিন দুই দিনের বা রাজনীতি সম্পর্ক না, কিন্তু মানে একে অপরের বাসায় থাকে, খাওয়া দাওয়া করে, আত্মীয় স্বজন যাওয়ার সময় কলকাতায় গেলে ওই বউ বাচ্চাদের জন্য জামা কাপড় নিয়ে যায়, খেলনা টেলনা নিয়ে যায়, মিষ্টিপাতি নিয়ে যায়, এরকম মানে 50 বছরের অধিক সম্পর্ক। মানে ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ থাকে রাজনৈতিক নেতা প্রমিনেন্ট হয়েছে গত 20 বছর, তাহলে গত 20 বছর ধরে আওয়ামী লীগের আরো 20টা নেতার সাথে তার এত ক্লোজ সম্পর্ক। এই সম্পর্কগুলোরও একটা এফেক্ট এখানে আছে, কারণ এখন আওয়ামী লীগেরা কোথায়? এগেন সরকার আমাদের বলছে না, বাট আমরা যদ্দূর অনুধাবন করতে পারি অনেকেই পলাতক। পলাতক মানে তারা দেশে নিশ্চয়ই আর লুকিয়ে নেই, কারণ দেশের মানুষ তাদেরকে পেলে তাদের ছাড়বেন এটা তারাও জানে, কতদিন একটা ঘরের মধ্যে লুকিয়ে থাকা যায়। সো এরা বেশিরভাগই ফার্স্টেই বর্ডার পার করে ভারতে গেছে। ভারতে গেলে কোথায় গেছে হয়তো আমি ধরেই নিচ্ছি এর বড় একটা সংখ্যা ওয়েস্ট বেঙ্গলে গেছে। ওয়েস্ট বেঙ্গলে গেছে তাদের বন্ধু বান্ধব কারা? ওয়েস্ট বেঙ্গলে সব বড় বড় রাজনৈতিক নেতারা। সো গত 3 মাস 4 মাস ধরে এই আওয়ামী লীগের নেতারা তাদের পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে ওয়েস্ট বেঙ্গলের রাজনৈতিক নেতা, তাদের সাথে উঠা বসা করছে। সো তারা এখানে উস্কানি দেয় নাই। এই যে আগরতলায় আমাদের কনসুলেট অফিসের উপর আক্রমণ, ওইখানে আওয়ামী লীগ নেতারা উস্কানি দেয় নাই, বা মমতা ব্যানার্জি যে বক্তব্য দিচ্ছে এখানে আওয়ামী লীগ নেতারা, পলাতক আওয়ামী লীগ নেতারা উস্কানি দেয় নাই, এটাও বিশ্বাসযোগ্য বলে আমি মনে করি না। শেষ প্রশ্ন যেটা হলো যে এই বাংলাদেশে যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টির যে মানে পায়তারা করতেছে ভারত, আসলে এটা আসলে মানে যদি আপনি বলছেন তারপরেও একটু ডিটেইলস যদি বলতেন যে আওয়ামী লীগ আসলে তারা যেহেতু সামনে থেকে পারতেছে না, পিছন থেকে আসলে এই কলকাঠিগুলো তারা নাড়তেছে কিনা সব? এগেন আমি আপনাকে লাস্ট কথাটাও যেটা বললাম, যে আওয়ামী লীগ অনেক শক্তভাবে চেষ্টা করে যাচ্ছে অরাজকতা সৃষ্টি করতে। তারা নভেম্বরের 10 তারিখ, আপনার মনে আছে নভেম্বরের 10 তারিখে তারা কি নামাতে চেষ্টা করেছে? আচ্ছা, তার আগে থেকে তারা একটা কথা ছড়ানো শুরু করেছে, এবং আমি শিওর আপনি জানেন, এবং আপনার ভিউয়ার্স যারা আছেন তারাও জানেন, তারাও অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন শুনেছেন, যে আওয়ামী লীগ একটা বড়ভাবে প্রচার শুরু করেছে নভেম্বরের শুরু থেকে, যে 16ই ডিসেম্বরের ভেতরে তারা বাংলাদেশের সরকার ফেলে দেবে, 16ই ডিসেম্বরের ভিতরে খেলা পুরা পাল্টে যাবে। এই ধরনের মানে এক্সাক্ট টার্মিনোলজিগুলো, এক্সাক্ট বাক্যগুলো আমি ভুলে গেছি, বাট এই ধরনের কথা কিন্তু আওয়ামী লীগের যত পলাতক নেতা আছে সবাই যখন পলাতক, তখন তো তারা সোশ্যাল মিডিয়াতে যেতে পারে। তো সোশ্যাল মিডিয়াতে তারা এগুলো প্রচার শুরু করেছে, এবং সেই নভেম্বরের শুরু থেকে এই 1 মাস ধরে কিন্তু তার এই প্রচারগুলো করে যাচ্ছে। তখন আওয়ামী লীগ যেই আকারে লুটপাট করেছিল, যেই আকারে তারা এই দেশকে একটা জায়গায় নিয়ে আসছে, তো এরপর ওদের একেবারেই কোনো শক্তি নেই কোনো অরাজকতা সৃষ্টি করার, এটা চিন্তা করাটা একটু ভুল চিন্তা হবে না? ঠিক আছে, ওদের সত্যিকার কর্মী নেই, সব চোর চুরটা লুটপাট এবং বেশিরভাগই পালিয়েছে, কিন্তু এই লুটের টাকাও তো অনেক টাকা, অনেক টাকা না?
আপনি দেখেন মানে আওয়ামী লীগের আমলে আমরা দেখতাম যে ছাত্রলীগের ছেলে 2,000 কোটি টাকা পার করে দিয়েছে। তাহলে বড় বড় নেতারা কত টাকা পার করে দিয়েছে? So, টাকার তো কমতি নাই। তো এই টাকাটা যখন তারা ব্যয় করতে চেষ্টা করবে কিছু তো অরাজকতা সৃষ্টি হবে এবং এই টাকাটা যে আমেরিকায় পর্যন্ত তারা বিশালভাবে লবিস্ট কোম্পানি হায়ার করে ব্যয় করছে এবং এই লবিস্ট কোম্পানির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে দিয়েও তাদের নির্বাচনের 1-1.5 সপ্তাহ আগে বাংলাদেশের বিরুদ্ধে টুইট করিয়েছে। এগুলো তো আমরা জানি। এগুলো তো ওই আওয়ামী লীগের টাকা, আওয়ামী লীগের অপচেষ্টার ফল। তো সেই অপচেষ্টা হঠাৎ করে থেমে যাবে এটা চিন্তা করার তো কোনো অবকাশ নাই। তো তারা এখানেও চেষ্টা করে যাচ্ছে, ভারতেও চেষ্টা করে যাচ্ছে, বিশ্বব্যাপী যেখানে যেখানে পারে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি যে ১ নম্বর তো আওয়ামী লীগের এই দেশের রাজনীতিতে ফেরত আসার আর কোনো সম্ভাবনা, কোনো ধরনের পসিবিলিটি হোয়াটসোএভার আর নাই, আর কখনো আসবে না। সেটা ভিন্ন। বাট অরাজকতা সৃষ্টি করতে ওরা যেটা চেষ্টা করছে, আমরা যদি রাজনৈতিক ঐক্য ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে এই অরাজকতাও আওয়ামী লীগ সৃষ্টি করতে পারবে না। আপনাকে